আয় 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 আয়। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন নাকি? কে এসছে? জামাতের লোক এসছে নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বলছি আশাদুল ভাই, আপনাকে তো আর মসজিদে দেখতে পাওয়া যাচ্ছে না। নামাজ টামাজ আর পড়ছেন না নাকি? কাজ কামের জন্য নামাজ পড়তে যাওয়া হচ্ছে না। খালি কাজকর্ম করে গেলে হবে? দিনেরও তো কাজ করতে হবে, আল্লাহর কাজ না করলে হবে? ঠিক আছে, ইনশাল্লাহ কাল থেকে যাব। কাল থেকে না, আছর থেকে যাব। বলুন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে আসর থেকে যাব। ঠিক আছে। মার 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 মার। আরে ছি ছি ছি। আসসালামু আলাইকুম। আব্বা, ও আব্বা, তোমাকে জামাতের লোক ডাকছে। কি বললি? জামাতের লোক এসছে? এ বাবু, বাবু, জামাতের লোক আসলে বলবে আব্বা পায়খানা গেছে। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বা আসলো না? আব্বু ঘুমিয়েছিল, আপনাদের ডাক শুনে আব্বু বাথরুমে পালিয়ে গেল। দেখছো, নামাজ পড়তে বলবো বলে বাথরুমে গিয়ে লুকিয়েছে। বাবু, তুমি জানে তাই বলে এক করো না, নামাজ পড়তে যাও তো। হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে নামাজ পড়তে যাই। শুক্রবারে গেলে শুধু হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর তোমার আব্বুকে শুদ্ধ বোঝাই হবে। ঠিক আছে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আমার 1-2 টাকা দামে গরু কোথায় গেল খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনি যাই মসজিদের মাইকে বুঝে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন সভাপতি সাহেব, কি হয়েছে? ভালো করে বলতে ভালো আমার একটা দামি গায়ে হারিয়ে দিছে, তো সকাল থেকে খোঁজাখুঁজি করলাম তো পাওয়া গেল না। আপনি একটু মসজিদের মাইকে বলে দেন না। গরু হারিয়ে গেছে তো আপনার মসজিদের মাইকে বলার কি আছে? আশেপাশে কিংবা বাগানে কিংবা মাঠে খুঁজে দেখেছেন? নাহলে খুঁজে দেখেন গা। মোল্লা সাহেব, আপনি বুঝতে পারছেন না, মাইকে যদি বলা না হয় গরু আবার বহু দূরে চলে গেলে আমার বড় ক্ষতি হয়ে যাবে। সভাপতি সাহেব, আপনি বুঝতে পারছেন না, এটা মসজিদ, আপনার বাড়ি না যে খেয়াল খুশি যখন আসবেন বলবেন প্রচার দেবেন। হবে না, এটা মসজিদ, এটার একটা নিয়ম কানুন আছে। সভাপতি সাহেব শুনেন, বলেন। এসব কি তাল বানানো শুরু করেছেন বলেন তিনি? সভাপতি সাহেব, আপনারা এইভাবে মসজিদের মাইক যদি আপনাদের গরু খোঁজার জন্য কাজে লাগান তাহলে কি হইল? আরে হুজুর, মসজিদ তৈরি করেছি সবাই মিলে, সবারই যদি উপকার না হয় তাহলে হলো কি? দেখেন সভাপতি সাহেব, এই মসজিদের দায়িত্ব কিন্তু আমি রয়েছি। এই মসজিদটি কীভাবে চালাতে হবে সেটা আমি তো ভালোভাবে বুঝবো না। তো আপনারা যদি আপনাদের এইভাবে খেয়াল খুশিভাবে যদি মসজিদে সেভাবে পরিচয় দিবেন, তাহলে কিন্তু আমি মসজিদে থাকবো না, চলে যাবো। আরে ভাই, ইমাম হিসাবে আপনার যত কর্তব্য আছে, সভাপতি হিসাবে তত আমারও কর্তব্য আছে। চলে যাবো চলে যাবো কিছু হুমকি দিচ্ছে, কিছু হলে আপনারা শুধু চলে যাবো যাচ্ছিল তো না। তা আপনি কি ভেবেছেন যে আপনি চলে গেলে কি ইমাম পাওয়া যাবে না? দূর যত সব। আয় 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 চালু, আয় আয় আয়। এই শালা ছাগল ফেলে আর পারলাম না রে। গেল বলো। খাসি ছাগলটা হারিয়ে গেছে, দেখিছো? না কোনো দেখে নিয়ে যে খুঁজে দেখো। ঠিক আছে থাকো ভাই, এই যে খুঁজে দেখি গিয়ে। মারা ছাগল গুনে চড়ছে না, খালি আমাকে ঝাড়াচ্ছে। খাইল তোর লম্বা মাথার কেস, চিরন দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খাইল ও চাচা, কোথায় যাচ্ছ? ধরলিয়ে গলায় দড়ি দেবা নাকি? না গো ভাইপো, আমার সাদের লালও হারিয়ে গেছে।
পেন্ডা থেকে কিনেছিল ওই খাসি ছাগলটা নাকি? না গো ভাইপো, লালু আমার ছাগল ছিল না, ছেলির মতন ছিল। লালু ভাইকে মাঠে খুঁজে দেখিছো? হ্যাঁ গো, সব জায়গায় খুঁজেছে, পাচ্ছিনি। আচ্ছা এক কাজ করো, মসজিদে যাও দিয়ে মাইকে পূজা করে দাও গা। ঠিক আছে ভাইপো, থাকো, মসজিদের মৌলানাকে বলি কি। গরুর বাছুরটা কিনলে আসনু, হারিয়ে গেল, তাহলে মসজিদে মাইকে গিয়ে বুঝে আসি। আসসালামু আলাইকুম হুজুর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন হুজুর সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছু বলার আছে নাকি? বলার বলতে আমার একটা বাছুর হারিয়ে গেছে। বাছুর হারিয়ে গেছে তো আমাকে বলার কি আছে? খুঁজে দেখুন আশেপাশে কোথাও। মসজিদে মাইকে একটু বললে ভালো হতো। আপনারা কি শুরু করেছেন বলেন দিনি? মসজিদের মাইকটি গরু ছাগল খোঁজার জন্য নাকি? তার থেকে ভালো হবে 400 টাকা দিয়ে মাইক ভাড়া করে পাড়ায় পাড়ায় প্রচার দিয়ে বেড়ান। আরে বাবা, মসজিদের সভাপতির বেলায়, ক্যাশিয়ারের বেলায় মাইকে মসজিদে বলা হচ্ছে। আমি সাধারণ গরিব মুসল্লি বলে আমার বেলায় কি মাইকে বলা হবে না? শোনেন ভাই, আমি মসজিদে আজাম দেওয়া ছাড়া কোনো কিছু প্রচার দিতে পারবো না। ও আমি বুঝিনি, আমি সব বুঝি। ওই সভাপতি, ক্যাশিয়ার ওরা ভালো মন্দ খেতে দেয় বলে ওদের মাইকে বলছেন, আর আমার বেলায় হবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে চিনতে পারলাম না বাপ। আরে মৌলানা স্যার, আমি শুকরুদ্দিনের ছেলে। তোমার আব্বু ভালো আছে এখন? আর বলেন না মৌলানা সাহেব, আব্বুর অনেক শরীর খারাপ, আমি দুবাইয়ে কাজ করতাম, এই জন্য এলাম। খুব ভালো করেছো বাড়ি এসেছো। মৌলানা সাহেব, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। কি দরকার? দরকার বলতে মৌলানা সাহেব, আমার আব্বু অসুস্থ, তো গ্রামে যে বেঁচে থাকতে খানাগুলো দেয়, সেই খানা বেশ বড় করে দেবো ভাবছি, গ্রামের অনেক লোক খাওয়াবো। তো আপনার শুক্রবারে জ্যাপত থাকলো, আপনি যাবেন। ঠিক আছে যাব। কি ব্যাপার ক্যাশিয়ার সাহেব, মৌলানা সাহেব হঠাৎ চায়ের দোকানে ডাকলো কেন? আমাকেও তো ডেকেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মৌলানা সাহেব, হঠাৎ আমাদের চায়ের দোকানে ডাকলেন কেন? চায়ের দোকানের ডাকা বলতে হলে আপনারা তো চায়ের দোকানেরই লোক। সপ্তাহে 1-2 দিন মসজিদে যান আর বাদ বাকি দিনটা তো চায়ের দোকানেই কাটান। যে কথাটা বলতে এসেছি, আপনারা চায়ের দোকানে থাকেন বলে চায়ের দোকানেই ডেকেছি। কি বলছেন বলেন? আপনাদের মসজিদে আমি আর ইমামতি করব না। কেন, ক্যাশিয়ার সাহেব কি আপনাকে বেতন দেয় না? বেতন বা খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো সমস্যা নাই। তাহলে আপনার সমস্যাটা কোথায়? সমস্যা বলতে গেলে আপনারা মসজিদের আদব কায়দা রক্ষা করতে পারেননি। কিসের আদব কায়দা? আমরা তো ঠিক মতো মসজিদে যাইনি, সপ্তাহে 1 দিন যাই। সেই যে গরুলি গেছিলাম না, সেই দিন তো গেছিলাম, আর তো যাইনি। আদব কায়দা তো আপনি তখনই নষ্ট করে ফেলেছেন যখন আপনার গরু হারিয়ে গেছিলো আর আপনি মসজিদের মাইকে গিয়ে প্রচার দিয়ে আসলেন। তারপরে এই সেক্রেটারি সাহেব গিয়ে তার ছাগল হারিয়ে গেছে তার প্রচার দিয়ে আসলো। মসজিদের মাইকে শুধু আল্লাহর আজাম দেওয়ার জন্যই মসজিদের মাইক করা হয়েছে। আরে মৌলানা সাহেব, এসব ছোটখাটো জিনিস লিখে রাখ করে। এই সবাই শুনো, মসজিদের মাইকে কোনো কিছু হারানোর বিজ্ঞাপন দিয়ে আস। তার জন্য মনে হয় আমার গরুটা পাইনি। আমারও ছাগলটা পাইনি। দেখো ভাইপো, তুমি তোমার আব্বুর জন্য খানা দেবে, পাড়া সবাইকে খাওয়াবে, ঠিকই আছে। তার থেকে ভালো হবে তুমি এতিমখানায় দান খয়রাত করো কিংবা গরিব মানুষকে খাওয়া দাওয়া করো, তাতে বেশি সব পাবে। তার থেকে তো বেশি সব পাবে তুমি যদি নিজে নমাজ পড়ে তোমার আব্বু মার নামে দোয়া করো। বুঝলে ভাইপো? তো আজ থেকে সবাই নামাজ পড়তে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ।